তো দেখো আজকে আমি মাম্মাকে সাজাবো হচ্ছে রাধা। তো মানে জন্মাষ্টমীতে আমি কিছু সাজাতে পারিনি, আর ইচ্ছাও ছিল না। তো ভেবেছিলাম রাধাষ্টমীতেই সাজাবো, ওই জন্যই হচ্ছে কালকে রাধাষ্টমী, কালকে আমি টাইম পাবো না, যেহেতু একটুখানি মায়ের বাড়িতে যাবো কালকে, সানডে কালকে ছুটি আছে। আর সেই জন্য আজকে মাম্মাকে সাজিয়ে দিচ্ছি। কালকে আমি ছবিগুলো পোস্ট করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি, মানে করে রাখি যে কী করে কী সাজাচ্ছি মাম্মাকে। তো চলো, এর আগেও আমি একবার সাজিয়েছিলাম রাধা, আমি ফটো থাকলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আই থিঙ্ক আমি দিয়েওছিলাম মনে হয়, ইউটিউবে আমার দেওয়া আছে। তো চলো, আমাকে এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সাজাবো। তো কীভাবে কী সাজাচ্ছি না সাজাচ্ছি চলো দেখতে থাকো। আর মামাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখে নাও কেমন কি সাজাচ্ছে। ওই রাধাটা ভালো লাগছিল না, এখন একটা রাধা সাজবো, ওইটা ভালো লাগবে। আচ্ছা আমি সাজাবো, তার আগে দেখো এই যে দেখো গোটা মুখে যে পেন দিয়ে এই যে হাতে কি অবস্থা করে রেখেছে, দেখেছো? দেখো, তো চলো দেখি কত কি করা, মানে কীরকম কী করতে পারি এগুলোকে। তো যে দেখতেই পাচ্ছ মাম্মা বসে পড়েছে। মাম্মা কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে, আমি প্রত্যেক বছরই ওকে সাজাই, ও কিন্তু ছোট্টো থেকেই সাজে। এর আগের বছরই শুধু আমি সাজাতে পারিনি, তাছাড়া প্রত্যেক বছরই কিন্তু আমি ওকে সাজাই, আর ও চুপ করে বসে কিন্তু পুরোটা সাজে। তো দেখো প্রথমে ফাউন্ডেশন দিয়ে নিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম একটু কম্প্যাক্ট পাউডার, যেহেতু গরম ছিল ঘেমে যাবে বলে। আর একটু তারপরে আই শ্যাডো দিয়ে দিয়েছি পিঙ্ক কালারে, যেহেতু ওর ড্রেসটা পিঙ্ক। আর আইব্রোগুলোকে একটুখানি শেড করে নিলাম ভালো করে। তারপরে পিঙ্ক লিপস্টিক আর একটুখানি দিয়ে দিয়েছিলাম ওই প্যালেট থেকে, আইশ্যাডো প্যালেট থেকে হাইলাইটারটা, আর একটু ব্লাশ দিয়েছিলাম গালগুলো লাল লাল লাগবে বলে। আর রাধা তো গালগুলো একটু লাল লাল থাকে সেই জন্য। তো দেখতে থাকো, আমার মোটামুটি মেকআপ ডান। আর এই যে এটা হচ্ছে ড্রেস, তো এটা বোনের বিয়ের সময় নিয়েছিলাম, শাড়ি কাম লেহেঙ্গা, তো এটাই পরাবো রেডিমেড। আর এই জুয়েলারিগুলো আমার, তো ভাবছি এটা দিয়ে ভালো যাবে, পরিয়ে দেবো। আর এই যে দেখো মুখের মধ্যে একটুখানি এই রকম সিঙ্গার দিয়ে করে দিয়েছি, ভালো লাগে এসে দেখতে। রাধা যেহেতু সাজছে, তো এরকম একটু সাজলে ভালো লাগে। আর যেহেতু মাম্মার চুলগুলো মানে ছোটো ছোটো, খোপা টোপা হবে না ওর চুলে, তো সেই জন্য আমি ভাবলাম আমার ফলস চুল আছে সেটা দিব, কিন্তু সামনেটা এভাবে করে দিয়েছি। মানে সামনেটা ঠিকই আছে, বড় আছে, তো এরকম মধ্যেখানে স্মৃতি করে দুই দিকে এরকম রোল রোল করে দিয়েছিলাম, দেখতে ভালো লাগবে। আর পেছনে সব চুলগুলোকে নিয়ে বেঁধে দিয়েছিলাম প্যানিটেল করে, আর ফলস চুলটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছিলাম। তো সাইডে এরকম করে দিয়ে দিয়েছিলাম, ফুল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। তো দেখো মাম্মাকে কেমন লাগছে ড্রেসটা, পুরো মানে ফুল ড্রেস আপ করে, আর তার সাথে জুয়েলারি ম্যাচিং করে। তো মাম্মা কিন্তু অনেক ধৈর্য ধরে সেজেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে সবাই যে কেমন লাগছে আমার ছোট্ট রাধারানীকে। আমার তো ভীষণ সুন্দর লাগছিল, কিউটিপাই রাধারানী আমার। তো এসবের মধ্যে আমি কিন্তু একটা সাজের জিনিস ভুলে গেছিলাম, যেটা আমার সবসময় হয়ে থাকে। কমেন্ট করে তোমরা বলো তো কি। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।